নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে। আজকে আলোচনা করব 2026 মে মাস ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। এ মাসে আপনাদের জন্য গ্রহগত অবস্থান কেমন থাকবে এবং কোন কোন বিষয়ে ভালো অ্যাডভান্টেজ দেবে এবং কোন কোন বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হতে পারে, সবটাই বিস্তারিত আলোচনা করব। দেখে নেব গ্রহগত অবস্থান ধনুর জন্য কেমন থাকছে। সবার প্রথমে ধনুরাশির জাতক বা জাতিকাদের রাশির তৃতীয়ভাবে রাহু অবস্থান করছে, চতুর্থভাবে শনি মঙ্গল যোগ, যেটা দেখা যাবে 13 তারিখ পর্যন্ত। তারপরে মঙ্গল তার রাশি পরিবর্তন করে চতুর্থ থেকে পঞ্চম ভাবে গিয়ে অবস্থান করবে এবং আপনাদের রাশির পঞ্চম ভাব অর্থাৎ 5th হাউসে রবি বুধাদিত্য যোগ তৈরি হয়ে আছে, যার গুড অ্যাডভান্টেজ বা শুভ অ্যাডভান্টেজ সেটা কিন্তু অবশ্যই ধনুরাশির জাতক বা জাতিকারা পাবেন। তবে 15 তারিখের পরে রবি এবং বুধ আপনাদের রাশির পঞ্চম থেকে ষষ্ঠ ভাবে গিয়ে অবস্থান করবে, সেখানেও কিন্তু রবি বুধের অবস্থান সেটা যথেষ্ট ভালো। আপনাদের জন্য ষষ্ঠপতি শুক্র এবং একাদশপতি দুটোই শুক্র, অর্থাৎ আপনাদের ষষ্ঠ এবং একাদশ ভাবের অধিপতি যেহেতু শুক্র আপনাদের রাশির ষষ্ঠভাবে সকেত্রস থাকবে মাসের 12 তারিখ পর্যন্ত। তারপরে 13-14 তারিখ থেকে আপনাদের সপ্তমভাবে এসে অবস্থান করবে, অর্থাৎ একাদশপতি এবং ষষ্ঠপতি শুক্রের অবস্থান মাসের 14 তারিখ থেকে সারা মাস কিন্তু আপনাদের সপ্তমভাবে দেখতে পাওয়া যাবে। এবং আপনাদের রাশির বা লগ্নের অধিপতি বৃহস্পতি বর্তমানে বক্রী অবস্থায় আপনাদের রাশির সপ্তম ভাব থেকে গোচর করছে। এই হচ্ছে গ্রহগত অবস্থান। সবার প্রথমে দেখে নেব এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা কেমন থাকতে চলেছে। দেখুন, শরীর স্বাস্থ্যের জায়গায় ধনুরাশির জাতক বা জাতিকাদের এ মাসে বড় সড়ো কোনো সমস্যা দেখা যাচ্ছে না এবং মন মানসিকতার জায়গায় যদি বলতে হয় তাহলে কিন্তু এই মাসটি মানসিক দিক থেকে বা মনের দিক থেকে ধনু কিন্তু অনেকটাই ফ্রি, অনেকটাই হ্যাপি দেখতে পাওয়া যাবে এবং মানসিক জোর, মনের একটা দৃঢ়তা এবং যে কোনো কাজ বা যে কোনো কিছুর ক্ষেত্রে যে কনফিডেন্স লেভেল সেটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে। যে কোনো দায়িত্ব, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে ধনুরাশির জাতক বা জাতিকা। এবং 1 থেকে 15 তারিখ বুধাদিত্য যোগ পঞ্চমে থাকার জন্যে বিশেষ করে যারা সেলফ প্রফেশনালে আছেন, যারা বিজনেস করছেন এবং যারা বিভিন্ন রকম টার্গেট ওরিয়েন্ট জব করেন, সেলস মার্কেটিংয়ে আছেন, তাদের জন্য কিন্তু বিশেষ অ্যাডভান্টেজ দেবে। এবং এই বুধাদিত্য যোগের যে ফল পঞ্চম ভাবে 1 থেকে 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের এডুকেশান কেরিয়ার সেখানে কিন্তু যথেষ্ট ভালো অ্যাডভান্টেজ দেবে এবং যে কোনো ক্ষেত্রে অর্থাৎ চাকরির পড়াশোনা হোক বা যে কোনো ফিল্ডে পড়াশোনা আপনি করছেন, যে কোনো লাইন নিয়ে পড়াশোনা করছেন, আপনি যদি ল প্রফেশনাল নিয়ে থাকেন, আপনি যদি মেডিকেল লাইন নিয়ে বিশেষ করে পড়াশোনা করেন, তাহলে কিন্তু এই সময়টি আপনার জন্য বিশেষ ভালো এবং চাকরির পড়াশোনার জন্য কিন্তু বিশেষ অ্যাডভান্টেজ অবশ্যই দেবে 15 তারিখ পর্যন্ত। তবে এই যে পঞ্চমভাবে যেই রবি এবং মঙ্গলের বুধের অবস্থান 1 থেকে 15 এবং মাসের অন্তিম এই যে 1 থেকে 15 তারিখ পর্যন্ত, এটা কিন্তু আপনার সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো, সন্তানের পড়াশোনার ক্ষেত্রে ভালো এবং সন্তান প্রাপ্তিযোগ তৈরি করে সন্তানের ক্ষেত্রে যে কোনো দিক থেকে ভালো কিন্তু বার্তা নিয়ে আসছে। কিন্তু পঞ্চম ভাব আমাদের অপরদিকে প্রেম ভালোবাসার জায়গা। এই রবি বুধের অবস্থান পঞ্চমভাবে সেটা কিন্তু প্রেম রিলেশনের মধ্যে অহেতুক, যেটা বলা যেতে পারে যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, ইগো প্রবলেম তৈরি হতে পারে, পার্টনারের মাথা গরমের প্রবণতা দেখা যেতে পারে। কিছু ক্ষেত্রে বলা যেতে পারে পার্টনারের সাথে আপনার কি দেখা গেল আপনি এমন কোনো কিছু ছোটো কারণে বা এমন কোনো বিষয় আপনি পার্টনারের কাছে ডমিনেট হয়ে যেতে পারেন, সেরকম কিছু সম্ভাবনা 15 তারিখ পর্যন্ত দেখতে পাওয়া যাবে।
তবে 15 তারিখের পরে মঙ্গল যেহেতু মাসের অন্তিম সময় পর্যন্ত পঞ্চমেই থাকবে এবং রবি বুধ রাশি পরিবর্তন করলেও মঙ্গল ওখানে গিয়ে অবস্থান করে, মঙ্গলও একটি অগ্নিতত্ত্বের গ্রহ, তার কাজেই প্রেম রিলেশনের মধ্যে কিন্তু এই মাসটা যথেষ্ট ধীরে চলা গতি অবলম্বন করতে হবে, কেননা মঙ্গল কিন্তু অগ্নিতত্ত্বের গ্রহ, ডমিনেট গ্রহ, অর্থাৎ প্রেম রিলেশনের মধ্যে কিন্তু এটা ডমিনেট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ধনুর্জনে। তবে নতুন প্রেমের যোগ বা প্রেম প্রাপ্তি যোগ যদি বলেন বা কোনো প্রেমের প্রপোজ বা এই ধরনের ক্ষেত্রে, সেই ধরনের ক্ষেত্রে কিন্তু মাসটা ওভারঅল ভালো। যখন তখন আপনি কিন্তু পারেন প্রেমের প্রপোজ অ্যাকসেপ্ট করতে বা প্রপোজ আসতে পারে। তবে সাহস করে কাউকে বলে ফেলার যেই দক্ষতা বা একটা কাউকে দীর্ঘদিন ধরে পছন্দ কিন্তু বলতে পারছেন না, বলে ফেলার যেই একটা সাহস দরকার হয়, সেটা কিন্তু এই মাসটা পুরোই দেখতে পাওয়া যাবে। তবে 15 তারিখের পর থেকে কিন্তু বেশি পরিমাণে কিন্তু আপনার দিকে সাহসটা বেশি পরিমাণে দেখতে পাওয়া যাবে। এবং আরেকটা জিনিস বলা যেতে পারে, আপনার প্রেমিক বা প্রেমিকার কর্মক্ষেত্র বা তার পার্সোনাল জীবনে এই সময়টা কিন্তু কিছু ক্ষেত্রে বেটারমেন্ট, বা তিনি কোনো কিছু নিয়ে চেষ্টা করছেন, চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, বা তিনি যে কোনো পড়াশোনার ক্ষেত্রে তার কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে এই সময়টি যথেষ্ট ভালো থাকছে ধনুরাশির জাতক বা জাতিকাদের। ধনুরাশির জাতক জাতিকাদের গৃহগত অবস্থান এ মাসে কেমন থাকছে দেখুন। 1 থেকে 13 তারিখ পর্যন্ত শনি মঙ্গল যোগ, যেটা দেখতে পাওয়া যাবে চতুর্থভাবে, অর্থাৎ গৃহবাড়ির জায়গায় কিন্তু এই সময়টা একটুখানি সমস্যা, অর্থাৎ পারিবারিক বন্ডিংয়ের জায়গাটা কিন্তু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, মায়ের সাথে অহেতুক ঝামেলা অশান্তি ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, মায়ের মধ্যে কিন্তু একটি মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যাবে, একটা খিটখিটে মেন্টালিটি দেখতে পাওয়া যাবে, মায়ের হেলথ কিছুটা ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস হতে পারে, মা ছোটো ছোটো কারণে উত্তেজিত বা রেগে যেতে পারে, এবং আপনার ভাইয়ের সাথেও আপনার কিন্তু কিছু ক্ষেত্রে মতভেদ তৈরি হতে পারে, কিছু ক্ষেত্রে কিন্তু অহেতুক কারণে ঝামেলা অশান্তি আসতে পারে। কাজেই পারিবারিক রিলেশনের মধ্যে বিশেষ করে মা এবং ভাইয়ের সাথে সম্পর্ক মধুর রাখার চেষ্টা করবেন। এমন কোনো তর্ক বিতর্ক বা এমন কোনো কাজ বা এমন কোনো সিদ্ধান্ত এই সময় নেবেন না, দেখা গেল যে জমি বাড়ি ভাগ করা বা যে কোনো ক্ষেত্রে ভাইয়ের সাথে কিন্তু এই ধরনের ক্ষেত্রে কোনো বচসায় জড়াবে না, তাহলে কিন্তু সমস্যা আসতে পারে। তবে 13 তারিখের পরে এই সমস্যাটা অনেকটা কমে যাবে, 13 তারিখ পর্যন্তই এই সমস্যাটা আছে। গাড়ি চালানোর ক্ষেত্রে কিন্তু 13 তারিখ পর্যন্ত একটু গাড়ি চালানোর ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এবং ধীরে গাড়ি চালাতে হবে। রিস্ক নিলে কিন্তু চোট আঘাত লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই সময়টি কিন্তু বাড়ি ঘর কেনা বেচার জন্য কিন্তু ভালো সময় নয়, অর্থাৎ 13 তারিখ পর্যন্ত। 13 তারিখের পরে আপনি একটি নতুন গাড়ি বা নতুন বাড়ি কিনতে পারেন, বাড়ি চেঞ্জ করতে পারেন, নতুন বাড়ি শিফট করতে পারেন, বা আপনি ভাড়া বাড়িতে আছেন সেই ভাড়া বাড়ি পরিবর্তন করতে পারেন। এই ধরনের যে কোনো বাড়িঘর বা গাড়ি সংক্রান্ত যে কোনো বিষয়, সেই বিষয় কিন্তু দৃঢ় সিদ্ধান্ত বা ভালো সিদ্ধান্ত যেটা হয় সেটার জন্য কিন্তু, অর্থাৎ আপনার প্রাপ্তি যোগ বা বলা যেতে পারে আপনার জন্য সুটেবল বা ভালো হবে, সেটা কিন্তু 13 তারিখের পর থেকে দেখতে পাওয়া যাবে। এবং আপনি যদি কোনো রকম অর্থাৎ বাড়িতে কোনো ব্যবসা করছেন, সেক্ষেত্রে কিন্তু 1 থেকে 13 তারিখ পর্যন্ত একটুখানি কিন্তু নিজেরকে সাবধান রাখতে হবে, নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখতে হবে, অহেতুক কারণে ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, সেদিকে মাথায় রাখতে হবে। এবার 15 তারিখের পর থেকে দেখতে পাওয়া যাবে যে রবি বুধ আপনাদের ষষ্ঠভাবে গিয়ে অবস্থান করবে। এটা কিন্তু সরকারি চাকরির ইন্টারভিউ বা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে ভালো, সরকারি চাকরির ইন্টারভিউতে জয়লাভ হওয়ার একটি যোগ দেখতে পাওয়া যাবে। 15 তারিখের পর থেকে কিন্তু যেটা দেখতে পাওয়া যাবে যে ধনুরাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু কিছু উন্নতি দেখতে পাওয়া যাবে, কর্ম পরিবেশে যে কোনো জটিলতা কাটতে দেখতে পাওয়া যাবে, এবং নতুন কর্মপ্রাপ্তি যোগ সেটাও তৈরি হবে। এবং আরেকটা জিনিস, যেটা খেলাধুলায় আছেন তাদের জন্য, অর্থাৎ খেলাধুলার ক্ষেত্রে যারা বিভিন্ন রকম কম্পিটিশানে যেতে চাইছেন, বা আপনি কোনো রকম ক্রিয়েটিভিটি জগতে আছেন, সেই ক্ষেত্রে কোনো কম্পিটিশানে আপনি যেতে চাইছেন, তার জন্য কিন্তু 15 তারিখের পর থেকে সময়টা সবথেকে ভালো দেখতে পাওয়া যাবে। আর অন্যদিকে যদি বলতে হয়, তাহলে এই সময়টি
আপনার কিন্তু কর্ম পরিবেশে যে কোনো শত্রুতা, সেই শত্রুতা দমন হতে পারে। আপনার শত্রু কিন্তু পরাস্ত হতে দেখতে পাওয়া যাবে। যে কোনো কম্পিটিশান বা যে কোনো কম্পিটিটিভ জায়গায়, সেটা চাকরি ক্ষেত্রে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, সেখানে কিন্তু আপনি ভালো ভূমিকা রাখতে পারবেন এবং নিজেকে যথেষ্ট পরিমাণে এগিয়ে রাখতে পারবেন এবং বুদ্ধির সাথে যে কোনো কাজ করতে পারবেন এবং লোন প্রাপ্তি যোগ বা লোন পরিশোধ এই সময় কিন্তু সব কিছুই ঠিকঠাক থাকবে। অর্থাৎ 15 থেকে 30 তারিখ পর্যন্ত সময়টা বেশি ভালো দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশির জাতক বা জাতিকাদের। ধনুরাশির জাতক জাতিকাদের প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু মাসটা ঠিকঠাক আছে। কর্মসূত্রে ছোটোখাটো যাত্রা বা ভ্রমণ হতে পারে। বিশেষ করে আপনি যদি ব্যাংকিং সেক্টরে থাকেন বা আপনি যদি ল প্রফেশনালে থাকেন, তার জন্য কিন্তু আপনার এই সময়টা বেশি ভালো। আপনি যদি কোনো বিষয়কে নিয়ে কনসালটেন্সি দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই মাসটি যথেষ্ট ভালো থাকবে। বিশেষ করে এই মাসটি কিন্তু আপনি অনেকটাই টার্গেট পূরণ করতে পারবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেলস বিজনেস বা যে কোনো বলা যেতে পারে আপনি হোম ডেলিভারি কাজ করছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলস বিজনেস করছেন বা আপনি টার্গেট ওরিয়েন্ট জব করছেন, তার জন্য কিন্তু এই মাসটা ওভারঅল আপনার কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবার বিজনেসের ক্ষেত্রে কেমন দেখতে পাওয়া যাবে এই মাসটা? ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই মাসটা মোটের ওপর কিন্তু খুব ভালো আছে, খুব একটা সমস্যা নেই। তবে ব্যবসার মার্কেটিং বা কমিউনিকেশন এই জায়গাটা বৃদ্ধি হতে দেখতে পাওয়া যাবে। বিশেষ করে 14 তারিখের পর থেকে 14 তারিখের পর থেকে ব্যবসার জায়গায় বেশি গ্রো, টাকা যে কোনো মানি রিলেটেড সমস্যা বা অর্থনৈতিক সমস্যা, সেই সমস্যাগুলো ব্যবসার ক্ষেত্রে কাটবে। নতুন ব্যবসা শুরু করার জন্যও কিন্তু আপনার বলা যেতে পারে এই মাসে 13 তারিখের পর থেকে সময়টা ওভারঅল ভালো। তবে বিবাহিত জীবন কেমন থাকছে? বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু এই মাসটা ভালো থাকছে, খুব একটা সমস্যা নেই। বিবাহিত জীবন সংক্রান্ত যে কোনো ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না। তবে আপনার জীবনসঙ্গিনীর কিন্তু এই সময় একটু মাথা গরম, একটি ইগো, একটা রাগ, সেটা দেখা যেতে পারে। তিনি কিন্তু একটুখানি বেশি পরিমাণে আবেগী মনোভাব রাখতে পারে। আর আপনার জীবনসঙ্গিনী আপনার কাছে কিন্তু একটু বেশি বলা যেতে পারে আবদার করতে পারে। কিছু ক্ষেত্রে কিন্তু তার মধ্যে কিন্তু একটা বলা যেতে পারে আত্মসম্মান বোধ, সেটা বেশি পরিমাণে দেখতে পাওয়া যাবে। কিন্তু তিনি যদি কোনো কর্মক্ষেত্রে থাকে, ব্যবসার ক্ষেত্রে থাকে, সেক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু সেখানে যথেষ্ট এ মাসে কিন্তু এগিয়ে রাখতে পারবে এবং ব্যবসা, আপনার জীবনসঙ্গিনীর ব্যবসা কর্ম সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবন কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকবে। বিশেষ করে 14 তারিখের পরে বিবাহিত জীবনটা আরও বেটার দেখতে পাওয়া যাবে। কোনো ধরনের বড়সড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না এই মাসে। তবে ধনুরাশির জাতক বা জাতিকাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে? অর্থনৈতিক অবস্থা এই মাসে মধ্যম প্রকৃতির থাকবে। আয় এবং ব্যয় দুটি সমান থাকবে। তবে কিছু বাড়তি অর্থ উপার্জনের যোগ দেখতে পাওয়া যাবে, সেটা কিন্তু 13 তারিখের পর থেকে। এবং কিছু ক্ষেত্রে লটারি ফাটকা বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিন্তু 1 থেকে 15 তারিখ সময়টা খুব ভালো। যারা শেয়ার মার্কেটে কাজ করছেন তাদের জন্য কিন্তু 1 থেকে 15 সময়টা সব থেকে ভালো দেখতে পাওয়া যাবে। এবং যারা বিভিন্ন রকম বলা যেতে পারে সেলফ প্রফেশনাল বা চাকরির সাথে ব্যবসা করছেন, এই ধরনের ক্ষেত্রে কিন্তু এই মাসটি দুদিকেই কিন্তু মোটের উপর ব্যালেন্স আপনি রাখতে পারবেন এবং চাকরি ব্যবসা মোটের উপর ভালো থাকবে। খরচের জায়গা খুব একটা বেশি নেই। তবে কিছু ক্ষেত্রে এই মাসে দেখা যেতে পারে কিছু বাড়তি ধার দেনা আপনি মাসের 15 তারিখের পরে কিছু ধার দেনা পরিশোধ করতে পারেন, সেরকম কিছু যোগ দেখতে পাওয়া যাবে। তবে কিছু আটকে থাকা টাকা পয়সাও এই মাসে কিন্তু 15 তারিখের পর থেকে পুনরুদ্ধার হতে দেখতে পাওয়া যাবে। ওভারঅলভাবে বলার চেষ্টা করলাম যে এই মাসটি আপনাদের কেমন কাটবে, কি হবে কি হবে না, বিস্তারিত আলোচনা করলাম। অনুষ্ঠান অনেকটাই দীর্ঘ হয়ে গেল, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী